বর্তমান বিশ্বের যে কোনো প্রান্তে যুদ্ধ হলে প্রথম আঘাত আসে আকাশপথে। বিমান হামলার মাধ্যমে শত্রু দেশের প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার পর পদাতিক বাহিনীর আক্রমণ শুরু হয়। তাই শত্রু দেশের আরও গভীরে আরও নিশ্চিত লক্ষ্যে আঘাত হানার জন্য মহাশক্তিধর দেশগুলো নতুন নতুন প্রযুক্তি তৈরি করে যাচ্ছে। ভবিষ্যৎ পৃথিবীর আকাশে রাজত্ব করবে এমন 5টি বিমান নিয়ে আমাদের আজকের আয়োজন। আপনারা শুনছেন ডেইলি হেডলাইন। এনজিএডি, নেক্সট জেনারেশন এয়ার ডিফেন্স। এনজিএডি শুধুমাত্র একটি যুদ্ধ বিমান নয়, এটি একটি পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মূল অংশে রয়েছে একটি স্টেলথ ফাইটার বিমান যা অ্যাডাপটিভ ইঞ্জিন দ্বারা চালিত এবং এটি 40,000 পাউন্ড পর্যন্ত থ্রাস্ট উৎপাদন করতে সক্ষম। ফলে এটি 1200 থেকে 1500 মাইল পর্যন্ত উড়ে গিয়ে শত্রুর দেশে আঘাত হানতে পারে। এই বিমানে 12টি উন্নত ক্ষেপণাস্ত্র সংরক্ষিত থাকে, পাশাপাশি উন্নত সেন্সর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম রয়েছে যা পাইলটকে সম্পূর্ণ যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বুঝতে সাহায্য করে। কিন্তু আসল গেম চেঞ্জার হলো এর রোবোটিক ড্রোন, যা শত্রুর ওপর নজরদারি, জ্যামিং, অস্ত্র নিক্ষেপ কিংবা ডিকয় হিসেবে কাজ করতে পারে। আনুমানিক 80 থেকে 100 বিলিয়ন ডলার খরচ করা হয়েছে এনজিএডি প্রকল্পের পেছনে। গোপনে আমেরিকা এটি আকাশে উড়িয়েছে বলে জানা যায়। J-50। কেবল আমেরিকা আকাশের নিয়ম নতুন করে লিখছে না, চীনও চুপিসারে নিজেদের স্টেলথ বিমান প্রস্তুত করেছে। বছরের পর বছর বিশেষজ্ঞরা মনে করতেন চেংডু J-36 হলো চীনের সেরা সম্পদ, কিন্তু হঠাৎ হাজির হলো J-50, একটি ছোট আরো চটপটে ফাইটার জেট যেটি বিশেষভাবে এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য নকশা করা হয়েছে। এর টেইললেস ল্যামডা উইং ডিজাইন এটিকে রাডারের কাছে প্রায় অদৃশ্য করে তোলে, একই সঙ্গে কম গতিতে ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। খবরে জানা যায় J-50 এর মধ্যে 6টি PL-15 এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বহন করা যায়, যা আকাশ যুদ্ধে এটিকে ভয়ঙ্কর ক্ষমতা প্রদান করে। প্রায় 800 মাইল পর্যন্ত এটি উড়ে যেতে সক্ষম, ফলে এটি সহজেই প্রশান্ত মহাসাগরের বিশাল অঞ্চল টহল দিতে পারে এবং নিরাপদে ঘাঁটিতে ফিরে আসতে পারে। চেংডু J-36। 2024 সালের 26 ডিসেম্বর মাও সেতুং এর জন্মদিনে চীন উন্মোচন করে তাদের সবচেয়ে আধুনিক জেট বিমান J-36। এর 2টি 31,000 পাউন্ডের জেট ইঞ্জিন রয়েছে, যা মোট 70,000 পাউন্ডের বেশি থ্রাস্ট উৎপাদন করে। এটি দ্রুততম সময়ে মার্ক 2.5 থেকে মার্ক 3 পর্যন্ত গতি তুলতে পারে। এর টেইললেস ডাবল ডেল্টা উইং স্টেলথ এবং স্থিতিশীলতা বাড়ায়। 1200 মাইল পর্যন্ত উড়ে যাবার সক্ষমতা এটিকে শত্রু দেশের গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সাহায্য করে। J-36 বিশাল অস্ত্রভান্ডার নিয়ে উঠতে পারে। এতে থাকে 12টি PL-17 ক্ষেপণাস্ত্র, সেই সাথে রয়েছে হাইপারসনিক এন্টি-শিপ মিসাইল। $50 বিলিয়ন খরচে তৈরি এই প্রকল্প নিশ্চিত করেছে যে চীন এখন সত্যিকারের একটি এয়ার স্পেস সুপার পাওয়ার। KF-21 বোরামি। দক্ষিণ কোরিয়া একসময় পুরোপুরি আমেরিকান F-16 এর উপর নির্ভরশীল ছিল, কিন্তু KF-21 বেরোমি তাদের স্টেলথ ফাইটারের অভিজাত শ্রেণীতে প্রবেশের ঘোষণা দিল। ইয়ং হক নামে পরিচিত এই জেট বিমান প্রতীকীভাবে সিওলের স্বাধীনতা ও উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করে। ডাবল GEF-414 ইঞ্জিন দ্বারা চালিত এই জেট 44,000 পাউন্ড থ্রাস্ট উৎপাদন করে এবং ম্যাক 1.8 গতিতে উড়তে পারে। 1,000 মাইল পর্যন্ত উড়ে গিয়ে শত্রু দেশের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি 10টি এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, সেই সাথে প্রচুর বোমা ও এন্টি-শিপ মিসাইল বহন করতে সক্ষম। রাডার, উন্নত সেন্সর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে সজ্জিত $8 বিলিয়ন বিমানটি সাউথ কোরিয়া ইন্দোনেশিয়ার সাথে যৌথভাবে তৈরি করছে। TAI কান। তুরস্কের TAI কান, যা TFX নামেও পরিচিত, এটি 5ম প্রজন্মের ফাইটার জেট ক্লাবে প্রবেশের জন্য তুরস্কের একটি সাহসী পদক্ষেপ। তুর্কিশ এয়ার স্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি এই জেটটি পুরানো F-16 এর পরিবর্তে ব্যবহার করা হবে এবং একই সঙ্গে বৈশ্বিক মঞ্চে আঙ্কারার স্বাধীনতার প্রতীক হিসেবে কাজ করবে। কান এর ডাবল ইঞ্জিন 60,000 পাউন্ডের বেশি থ্রাস্ট উৎপাদন করবে বলে ধারণা করা হচ্ছে, যা এটিকে চোখের পলকে মার্ক 2 গতিতে নিয়ে যাবে। 1100 মাইলের বেশি উড়ে গিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে পারবে এই বিমান। এতে থাকবে তুর্কি এয়ার টু এয়ার মিসাইল, সেই সাথে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম বোমা, রাডার, সেন্সর ফিউশন এবং AI সহায়ক যুদ্ধ ব্যবস্থা সহ কান কেবল একটি জেট নয়, এটি হলো তুরস্কের ঘোষণা যে তারাও এখন এয়ার স্পেস শক্তিধরদের কাতারে স্থান করে নিয়েছে। F-22 র্যাপ্টর।
F-22 র্যাপটর আজ পর্যন্ত আকাশে তার আধিপত্য ধরে রেখেছে। এমনকি প্রথম আকাশে ওড়ার কয়েক দশক পরও এটিই সেরা যুদ্ধ বিমান। ডাবল প্র্যাট অ্যান্ড হুইটনি F-119 ইঞ্জিন দ্বারা চালিত এই জেট 70,000 পাউন্ড থ্রাস্ট উৎপাদন করে, যা এটিকে চোখের নিমিষে মার্ক 2.25 গতিতে উড়িয়ে নিয়ে যায় শত্রুর ঘাঁটি বরাবর। এটি সুপারসনিক গতিতে দীর্ঘক্ষণ উড়তে পারে। উন্নত ASAS রাডার এবং সেন্সর ফিউশন পাইলটদের সম্পূর্ণ যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বুঝতে সাহায্য করে। এতে রয়েছে AIM-120 এবং AIM-9X সাইড উইন্ডার ক্ষেপণাস্ত্র। যদিও এর উৎপাদন অনেক আগেই বন্ধ হয়ে গেছে, তবুও শত্রুর আকাশে এখনও এটি আমেরিকার শ্রেষ্ঠ শিকারী।